সবচাইতে বড় কথা হচ্ছে এই রোড দিয়ে চলতে গেলে প্রচন্ড পরিমাণে আর কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ কি, এই রাস্তা প্রচুর ভাঙা, মানে থেকে থেকে বিভিন্ন জায়গায় এরকম বড় বড় ডিপ, বড় বড় গর্ত এবং বড় বড় পিট, পিটে পড়ে বা পিটের কাঁধে পড়ে টায়ারে অনেক সময় ঘেঁষানি লাগতেছে। এই যে মাঝখানে যে বড় বড় গর্তগুলা, যে গর্তগুলো আছে, এই গর্তগুলা ডিপের ভেতরে ধূপধাপ করে গাড়ি মোটরসাইকেল গুলা পড়তেছে। একটা বড় গাড়ি যদি আসে, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিভিন্ন রকম সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট হতে মানে 1 সেকেন্ডও টাইম লাগবে না। মানুষের জীবনের কোনো নিরাপত্তাই নাই। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, হয় রাতে, নাই সকালে, নাই দিন, যে কোনো মুহূর্তে। বিশেষ করে এই যে বড় বড় গর্তগুলা, এই ডিপগুলার কারণে আরো মারাত্মক ক্ষতি। একটা বড় গাড়ি আসতেছে, আমি সাইড দিতে যাচ্ছি, ব্যাক সাইডে দেখা যাচ্ছে আরেকটা গাড়ি আছে, আমার ওই ডিপের ভেতরে যদি গাড়ি পড়ে যায়, তাহলে তো আমি জায়গায় মানে নির্ধারিতভাবে অ্যাক্সিডেন্ট হয়ে আমি ডেথ হয়ে যাব। রাস্তা ভাঙাচোরা উঁচানিচ, অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেলি। তারপরে গাড়ি ঘোড়া ভাঙছে, যাত্রীরও সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে, অনেক যাত্রী ভোগান্তি পড়ছে। অ্যাক্সিডেন্ট তো ডেলি হচ্ছে, প্রত্যেক দিনই হচ্ছে, কোনোদিন তো কামাই নেই অ্যাক্সিডেন্ট। রাস্তাটা দ্রুত ভালো করে দিক, সবাই জনগণের সুবিধা হোক, চলাফেরা যানবাহনের সুবিধা হোক। হ্যাঁ, রাস্তাটা তো অনেক সমস্যা হচ্ছে, রাস্তা উঁচু নিচা, রাস্তা তো খুব ভালো না, যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা মেরামত করার জন্য আমাদের আবেদন জানাচ্ছি, রাস্তা মেরামত করতে হবে, খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার পরিস্থিতি তো খুব ভালো না। তাই দূরত্ব আবেদন করা হচ্ছে যে যত দূরত্ব পারেন রাস্তাটা আমাদের ব্যবস্থা যাতে করে। অ্যাক্সিডেন্ট পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার যাতে খুবই সমস্যা হচ্ছে, পাখি ভ্যান কিংবা আপনার অটো, যাতে খুব অ্যাক্সিডেন্ট, দূরত্ব যাওয়া যাচ্ছে না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, এসে তালে মারছে, অন্য ভাঙার কারণে এই জন্য এমনি আসছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি। ইয়ে ছিল তখন ভালো ছিল রাস্তা, কাজ করার পরে খারাপ হয়ে গিয়েছে। আর এখানে এর আগেও একটা দুর্ঘটনা ঘটে, একটা মানুষ মারাও গিয়েছে। তো প্রায় প্রতিদিনই দুটো একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটে এই জায়গায়। পুরো রাস্তায় আপনার ভ্যামরোড থেকে নিয়ে আপনার কুচাঘাটা পর্যন্ত এই রাস্তাটা সবই এরকম খারাপ। আমরা চাচ্ছি যে রোডটা যদি ফের নতুনকে তুলে দিয়ে মেরামত করে দেয়, ভালো করে ফের ভালো পিচ দিয়ে, তাহলে ভালো হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।